আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ইলেকশনে দলীয় ইশতেহারে ঘাটতি কি। এই যে ইলেকশনটা হয়ে গেল দুদিন আগে, এই ইলেকশনে সব দলেরই দলীয় ইশতেহারে একটা ঘাটতি মারাত্মকভাবে লক্ষ্য করা গেছে। সেটা কি? সেটা হলো এই যে দেশে যে ভিক্ষুকের একটা বড় সমস্যা, এটা নিয়ে কোনো দলেরই কোনো ইশতেহারে ছিল না। লোক সংখ্যা হইলেই দেশে 18 কোটি, এর মধ্যে ভিক্ষুক কমপক্ষে 50 লক্ষ, তাইলে 36 ভাগের 1 ভাগ কমপক্ষে হয় ভিক্ষুক। গ্রামেও ভিক্ষুক আছে, শহরের তুলনামূলক বেশি। এবং যেখানে রেল স্টেশন, রেল জংশন, তারপরে বড় বড় বাস স্ট্যান্ড, তারপর বড় বড় শহরে ওই লোকাল গাড়িতে, বিশেষ করে ঢাকা শহরে প্রচুর ভিক্ষুক। এত ভিক্ষুক এটা বলার মতো না। রাস্তাতে যাইতেছেন, জরুরি একটা কাজ, একজনের সাথে জরুরি কথা কইতেছেন, জরুরি একটা কিছু ভাবতেছেন, হাত একাধিক হাত এসে সামনে হাজির। ভিক্ষুক একটা বিরক্তি, বুঝলেন না? কাজে ভিক্ষুক কি? ভিক্ষুক হলো, এর মধ্যে অনেক নকল ভিক্ষুক আছে। দেশটাকে যারা কাজ করে এগিয়ে নিবে, ঠিক হিতে বিপরীত, তারা শুধু বসে বসে খাবে। তো এর একটা ইশতেহার থাকা উচিত ছিল তাদের কি করতে চায় দেশের। যেহেতু আমার দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা এটা, এক শ্রেণীর বিশাল অর্থের সম্পদ, আরেক শ্রেণী একেরই নিঃস্ব, তাহলে তাদের ভিক্ষুকের একটা কার্ড দেওয়া উচিত প্রত্যেকের। যারা এর মধ্যে ওই সক্ষম কাজ করতে, তাদের যার যার নিজ নিজ ঠিকানায় নিয়ে উপযোগী কাজ দেওয়া, অর্থাৎ পুনর্বাসন করা। আর যারা অক্ষম শারীরিক এবং মানসিকভাবে, তাদের ওই যে কার্ডের কথা বললাম না, কার্ড দেবে, তাদের একটা মানুষের বা তার পরিবারটা চলতে যা লাগে প্রত্যেক মাসে সেই পরিমাণ ভাতা দেওয়া হবে। এইটাই দিতে হবে। এর জন্য ভিক্ষুকের একটা নির্দিষ্ট মন্ত্রণালয়, একজন ভিক্ষুক মন্ত্রী ইত্যাদি থাকা উচিত ছিল ইশতেহারে, বুঝলেন? মারাত্মক ঘাটতি। কাজে এই ভিক্ষুকের যে দেশের সবচেয়ে বড় সমস্যা, হারে হারে টের পাই ঢাকা থেকে আমি, এই সমস্যাটা রয়েই গেল, কেউ ওর চোখেই পড়লো না, কোনো রাজনৈতিক দলের চোখেই পড়লো না, যেটা সর্বপ্রথমে চোখে পড়ার কথা ছিল। ভালো থাকুন বন্ধুগণ।